হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আজকে এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 অর্থাৎ ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়ের ঢাকা ইউনিভার্সিটিতে আসা 2017-18 সালের প্রশ্নটা সলভ করবো ইনশাল্লাহ। ওকে, তো দেখো এই অঙ্কে আমাদেরকে বলে দিছে কি এ ইজ ইকুয়াল বলে দিছে বি টু দি পাওয়ার এন এবং হচ্ছে সি টু দি পাওয়ার এন, মানে এ ইজ ইকুয়াল বি টু দি পাওয়ার এন ইন্টু সি টু দি পাওয়ার এম। এইটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলে দিছে, ঠিক আছে। এখন বলছে কি যে এন এবং এম এর মান বের করতে। এখন এ এর মাত্রা দেওয়া আছে কত, এল টি, মানে এ এর মাত্রা দেওয়া আছে এল টি। তো আমরা লিখে ফেলি এল টি ইজ ইকুয়াল বি এর মাত্রা দেওয়া আছে কত, বি এর মাত্রা দেওয়া আছে হচ্ছে এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান। ওকে, আর হচ্ছে তার উপরে পাওয়ার ছিল হচ্ছে এন, ঠিক আছে। আর গুণ অবস্থায় ছিল কত, সি, সি এর মাত্রা কত, সি এর মাত্রা দেওয়া আছে এল টি স্কোয়ার, এল টি স্কোয়ার, ঠিক আছে। তো আর এর পাওয়ার ছিল হচ্ছে আমাদের এম, ঠিক আছে, মানে সি এর পাওয়ার এম ছিল তাই এম, ঠিক আছে। তো এখন খেয়াল করো যে যেহেতু এখানে এল টি আছে, তো আমরা বুঝতেই পারতেছি যে এই পুরো জায়গাটুকু মানে এই পুরো ক্যালকুলেশনটুকু করার পরে আমাদের মানে যেহেতু এল টি এবং এত সমান, তাহলে এইটুকু ক্যালকুলেশন করার পরেও এল টি পাওয়া যাবে, তাই না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি একটু ক্যালকুলেশন করি এই পাশটা, তাহলে এন এবং 2 গুণ করলে কি হবে, এল টু এন, এল এর পাওয়ার টু এন ইন্টু টি, মাইনাস ওয়ানের সাথে গুণ হলে মাইনাস এন ইন্টু এল, এম এর সাথে মানে এল এর পাওয়ার ওয়ান আছে এবং এম গুণ করলে এম ইন্টু টি তার স্কোয়ার, মানে 2 ইন্টু এম গুণ করলে টোয়াইস এম আসবে। এইবার সূচকের নিয়ম অনুযায়ী এল এবং এই এল এদের যে পাওয়ার আছে যে তারা গুণ অবস্থায় আছে, তাহলে তাদের যোগ আসবে, অর্থাৎ টোয়াইস এন প্লাস হচ্ছে এম আসবে। তো এরপরে টি এর পাওয়ার যেটা সেটা মাইনাস এন প্লাস হচ্ছে টোয়াইস এম, টি এর যে পাওয়ার ছিল এগুলো যোগ হয়ে যাবে। তাহলে বুঝতেই পারতেছি যে যেহেতু সমান আছে এল টি, মানে বিষয়টা হচ্ছে এই দুইটা মানে এখানে যা আছে এইটুকু ক্যালকুলেশন করতে এল টি পাওয়া যাবে, তাই না। যেহেতু এখানে উপরে আগে থেকেই আমাদের এল টি ছিল, তাহলে আমরা লিখতে পারি কিনা দেখো তো, এখানে এল এর যে পাওয়ার আছে যেহেতু তারা সমান, এই এল এবং এই এল মানে এই পুরোটুকু যেহেতু সমান হবে, তাহলে আমরা লিখতে পারি যে এই পাশে যে এল আছে এবং এই পাশে যে এল আছে এই দুইটাও সমান হবে, তাই না। তো যদি তারা সমান হয় তাদের যে পাওয়ার মানে পাওয়ার আছে, এখানে এল এর পাওয়ার কত, ওয়ান আছে, তাহলে এই পাশের যে এল এর পাওয়ার অর্থাৎ টুয়াইস এন প্লাস এম এটাও সমান হবে, তাই না। তাহলে আমরা একটা সমীকরণ পাচ্ছি কিন্তু এটা, ওকে। আর এখানেও সেম একই পদ্ধতিতে এইখানে যেই এল আছে, ঠিক আছে, এখানে সমীকরণ এক। তো এইখানে যেই টি আছে, এই টি এবং এই টি যেহেতু সমান, সেহেতু তাদের যেই পাওয়ার আছে এটাও সমান হবে, তাই না। এখানে টি এর পাওয়ার আছে ওয়ান, আর হচ্ছে এই পাশে টি এর পাওয়ার হচ্ছে মাইনাস এন প্লাস হচ্ছে টোয়াইস এন। ওকে, তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম, ঠিক আছে। এই এইবার যে কোনো একটা পদ্ধতিতে যদি আমরা এই দুইটা সমীকরণ সমাধান করি, তাহলে কিন্তু এন এবং এম এর মান পাই, তাই না, যেহেতু দুইটা সমীকরণ আছে এবং দুইটা অজানা জিনিস আছে আমাদের কাছে। ওকে, তো আমরা 2 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি এরকম যে 2 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি কি, মনে করো মাইনাস এনটাকে অপশনে লিখলাম আর এই ওয়ানটাকে অপশনে আসলাম, তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি এন ইজ ইকুয়াল টুয়াইস এম মাইনাস ওয়ান। ওকে, তাহলে এই এন এর মানটা আবার আমরা এই 1 নম্বর সমীকরণে বসাই দিতে পারি, এই যে আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, তো 1 নম্বর সমীকরণে যদি বসাই দেই, ওয়ান ইজ ইকুয়াল টু ইন্টু এন এর মান কত, টুয়াইস এম মাইনাস ওয়ান প্লাস হচ্ছে এম, ঠিক আছে। তো ক্যালকুলেশন করলে 2 2 4 এম মাইনাস 2 প্লাস এম, অর্থাৎ 5 এম মাইনাস হচ্ছে 2, এপাশে মাইনাস 2 এপাশে নিয়ে গেলে কি হবে, প্লাস 2, তাই না। তো 2 এবং 1 যোগ করলে আসবে হচ্ছে 3, তো একবারে 3 লিখে দিলাম। তাহলে এম ইজ ইকুয়াল 3/5, এটা হচ্ছে এম এর মান, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এম এর মান পাচ্ছি, ঠিক আছে। তাহলে এম এর মান যদি পাই, তাহলে একই পদ্ধতিতে আমরা যদি এই এম এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে এন এর মান পাচ্ছি, ঠিক আছে। তাও আমরা যদি এন এর মান বের করি, তাহলে এন ইজ ইকুয়াল 2 ইন্টু 3/5 মাইনাস হচ্ছে 1, জাস্ট এম এর মানটা এখানে বসাই দিচ্ছি, তাহলে 3 দুগুণে 6/5 মাইনাস হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি যে 6 - 5/5। ওকে, তাহলে আমরা আবার লিখতে পারি যে মাইনাস 6 - 5 মানে হচ্ছে 1/5, ঠিক আছে।
তাহলে আমরা n এর মান পাচ্ছি এত এবং m এর মান পাচ্ছি এত। ঠিক আছে? তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার, m এবং n এর মান। ঠিক আছে? যেটা আমাদেরকে কোশ্চেনে বের করতে বলছিল। ওকে? তো এই হচ্ছে আমাদের কোশ্চেন এবং এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।